ফের উত্তরবঙ্গের দিকে জোরালো পূর্বাভাস উঠে আসছে। বর্ষা প্রবেশ করতে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট, মনমোহন সিংহ, এখানটায় আপনার রয়েছে মালদা, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমরা মুর্শিদাবাদ পর্যন্ত বৃষ্টিপাত পেতে চলেছি আগামী সোমবার 17ই জুন। আমরা আজকের একটু আবহাওয়ার আপডেটটা দেখিয়ে ফেরত আসছি এবং আপনাদেরকে টোটাল বিষয়টা দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমরা সরাসরি চলে যাচ্ছি এই মুহূর্তে স্যাটেলাইটে চলে যাচ্ছি। স্যাটেলাইট চিত্রে কি দেখাচ্ছে, মেঘ কোথায় কোথায় রয়েছে বা বৃষ্টির কতটা কি সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এই মুহূর্তে একটা খুব জোরপূর্বক মেঘ উঠেছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টিপাত হচ্ছে মাদারীপুর, এখানটা রায়পুর, তারপরে আপনার এখানটায় হতে পারে কুমিল্লা, ঢাকা, আগরতলা, পরবর্তী ক্ষেত্রে ফরিদগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা। আমরা বজ্রবিদ্যুৎ দিয়ে দেখাচ্ছি, তবে আজ বেশ কিছু জায়গার উপরে গরমাক্ত পরিস্থিতি এবং পরবর্তী ক্ষেত্রে কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে জোরদারভাবে বৃষ্টিপাত মতিরহাট, এখানটা রায়পুর, এখানে আপনার রয়েছে গোপালগঞ্জ, নবাবগঞ্জ, কুমিল্লা, কিছুটা আগরতলা, এখানে আপনার সন্দ্বীপ, এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের পরবর্তী ক্ষেত্রে বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, বাজ পড়ার আশঙ্কা থাকছে। আমরা এবারে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে চলে যাব। এই মুহূর্তে আজকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে আমরা কি কি পাচ্ছি বা দেখুন আজকে কোথায় বৃষ্টি হবে। মূলত দেখুন এইখান থেকে বজ্রবিদ্যুৎ থেকে যদি বলতে হয় তাহলে আমরা কিন্তু কাপাসিয়া, আগরতলা, ঢাকা, কিশোরগঞ্জ, এখানটা আপনার কুমিল্লা, এখানটা একটু মনমোহন সিংহ, সিলেট, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। এইখানটার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা আসছে খড়গপুর আর এখানটা বালিচক, ঝাড়গ্রাম, অর্থাৎ পশ্চিমের কিছু জায়গা এবং এপাশটা বাংলাদেশের কিছু কিছু জায়গা বা কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, কিছুটা এপাশটার দিকে মায়ানমার, একটু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। তো আমরা এবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটু সন্ধ্যার দিক করে একটু পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে। আমরা যদি বলি এখানটায় দেখুন আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, কিছুটা পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, কিছুটা পশ্চিমাঞ্চলের উপরে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং মেঘগর্জন কোথাও কোথাও কিন্তু হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এবারে আমরা একদম টোটাল চলে যাব আগামীকাল। দেখুন আগামীকাল যদি যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি, উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে, মাঝারি, হালকা এবং কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে। তবে অতি ভারী বৃষ্টিটা কবে থেকে ফেরত আসবে, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে চলেছে, কতটা সম্ভাবনা রয়েছে বর্ষার, দেখুন আমরা যদি 11 তারিখ যাই আমরা রাতের দিকে দেখছি, অর্থাৎ ভোরের দিকে সিলেট, শিলং, মনমোহন সিংহ, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, রংপুর, কালাই, এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু পরবর্তীতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে। আমরা 12 তারিখ বুধবার 12 তারিখ এগিয়ে যাব। 12 তারিখ এগিয়ে যাবার পর এখানটা ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এই দেখুন এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত আছে। এখানে দেখুন এখানে কুচবিহার, ঠাকুরগাঁও, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আমরা এবারে এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাবার পর আমরা সরাসরি 12 তারিখের পর আমরা এগিয়ে যাব। এগিয়ে যাবার পর এনে কোথায় কোথায় কি হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমরা সেই ক্ষেত্রে চলে যাব সরাসরি। দেখুন এখানটা আমরা শিলচর, সিলেট, এই সমস্ত 12ই জুন এখানে বুধবার কিন্তু বৃষ্টিপাত। দেখুন আমরা কিন্তু খাপ ছাড়া কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হবে। লাগাতার একটা ব্যাপার ছিল, সেই লাগাতার ব্যাপার কিন্তু উঠে যাচ্ছে। মাঝে মধ্যেই বৃষ্টিপাত হবে, মাঝে মধ্যেই প্রচণ্ড গরম এবং মাঝে মধ্যে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতও হবে। দেখুন 14 তারিখের যদি আমরা একটু আভাসটা আমরা তুলে দেখাই বা তুলে ধরি, এখানে ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, এখানটা হচ্ছে যে আপনার কুচবিহার, এখানটায় আপনার রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন, ভারী অতি ভারী করে বৃষ্টিপাতের আশঙ্কা। আমরা 17 তারিখ 18 তারিখ পর্যন্ত দেখাচ্ছি। আমরা 15 তারিখ কি কি পরিবর্তন আসছে 15 তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোচবিহার, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, শিলিগুড়ি, এখানে কিন্তু আপনার একদম পার্বত্যর দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ,
গ্যাংটক, এখানটা আপনার রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট, শিলচর। দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 14 থেকে বৃষ্টি বাড়বে, 15-র পর থেকে কিন্তু বৃষ্টিপাত কিন্তু প্রবল আকারে উত্তরবঙ্গে চলবে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বর্ষার যে ইন্টেন্সিটি বা বর্ষার যে পার্ট রয়েছে ধীরে ধীরে দেখুন সিলেট, তারপর আমরা একটু দেখাবো এখানটায় একটু রয়েছে মনমোহন সিংহ, সিলেট, শিলচর, শিলং, রংপুর, মালদা, মুর্শিদাবাদ। এখানটা হচ্ছে আপনার রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ। তারপরে একটু আমরা দক্ষিণবঙ্গটাকে এবার দেখাতে চাইবো দক্ষিণবঙ্গের পরিস্থিতি কি হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা দেখছি লাগাতারভাবে যেন উত্তরবঙ্গেই বৃষ্টি। দেখুন আমরা 16 তারিখ একটু বৃষ্টিপাত পাচ্ছি বাংলাদেশের দিকে, মনমোহন সিংহ, সিলেট, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, পিরোজপুর, ভোলা, তারপরে এখানটায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এখানে কাটুয়া, মেহেরপুর, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। আমরা আরও এগাবো, দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত ঢুকছে। আমরা কিন্তু দেখছি দেখুন উত্তরবঙ্গের দিকে একটা চরম সতর্কবার্তা, ধীরে ধীরেই ভারী, ধীরে ধীরেই অতি ভারী, প্রবল বৃষ্টির আশঙ্কা। তারপরে দেখুন আমরা যখন এগিয়ে নিয়ে যাচ্ছি প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, গ্যাংটক, এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি। আমরা একটু পশ্চিমাঞ্চলটাকে দেখাতে চাইবো, পশ্চিমাঞ্চলে কি পরিস্থিতি বা দক্ষিণবঙ্গের কপালে বৃষ্টি কবে থেকে খুলতে চলেছে। আমরা যদি সেই সংক্রান্ত দিকে দেখাই, আমরা দেখতে পাচ্ছি সেই উত্তরবঙ্গের দিকেই যেন বৃষ্টিপাতের প্রাদুর্ভাব বেশি। ঠিক আছে, দেখুন এবারে কিন্তু আমরা পাচ্ছি 18 তারিখ থেকে অনুকূল হচ্ছে পরিস্থিতি। এখানে দেখুন ধীরে ধীরে কিন্তু বর্ষার একটা প্রবেশ হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, এখানে আপনার রাজশাহী বিভাগ, মেহেরপুর, এখানে সমস্ত উত্তরবঙ্গের দিকটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু উত্তরবঙ্গের দিকে ফ্লো আউট হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু ওপাশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু আসছে। আমরা আজকে একটু দুপুরের টেম্পারেচারটা দেখাবো আপনাদেরকে। আমরা দেখাচ্ছি দুপুরের টেম্পারেচারে কতটা কি বদল বা কতটা কি পরিবর্তন আসছে। আমরা যদি আজকে দুপুরে দেখাই বন্ধুরা, দেখুন জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকছে, সেই ক্ষেত্রে গরম লাগছে। দেখুন আমরা পশ্চিম মেদিনীপুরে মাত্র পাচ্ছি 34 ডিগ্রি, কোলাঘাটে পাচ্ছি মাত্র এখানে 39 ডিগ্রি, এখানে পাচ্ছি কলকাতায় 36 ডিগ্রি, এখানে আমরা চন্দননগরে পাচ্ছি 37, এখানে সাতক্ষীরার দিকে পাচ্ছি 36, শ্যামনগর দিকে 35, জামশেদপুরের দিকে 41, এখানে চাকুলিয়ার দিকে 41, এখানে বিরিপাতার দিকে 39, পুরুলিয়ার দিকে আপনার কতটা রয়েছে 40, বাঁকুড়া 43, দুর্গাপুর 41, বর্ধমান 40। এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা লক্ষণ তো থাকছে আগামী দিনে, কিন্তু প্রচণ্ড গরমের একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখাচ্ছি অবশ্যই আগামীকাল কি হচ্ছে ব্যাপারটা আমরা একটু দেখাচ্ছি, আগামীকালের টেম্পারেচারটা কতটা থাকছে। আমরা একদম সরাসরি চলে যাচ্ছি একদম 12টার সময় বা 1টার দিকে দেখাচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আগামীকাল দেখতে পাচ্ছি আরও অস্বস্তিকর ব্যাপার, পশ্চিম মেদিনীপুরের দিকে 40 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে এবং 43-44 ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার উঠানামা করছে। আমরা আগামীকাল 10ই জুন সোমবার এই কিন্তু আবহাওয়ার আপডেট কিন্তু উঠে আসছে, রীতিমতন গরম, রীতিমতন কিন্তু টেম্পারেচার বাড়ছে, প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার, প্রচণ্ড কিন্তু ঘাম হওয়ার একটা সম্ভাবনা। অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন এই সময়। দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে বিহার রয়েছে, তারপরে এখানটা দেখুন এলাহাবাদ 45 ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিন্তু কাঠ ফাটা গরমের মতন পরিস্থিতি কিন্তু আসছে। আমরা আপনাদেরকে মোটামুটি টেম্পারেচারের সম্বন্ধে দেখাচ্ছি। আমরা এবারে আজকে দেখাবো আপনাদেরকে 10 দিনের ভিতরে বৃষ্টিপাতের কতটা গড় সম্ভাবনা থাকছে আমরা দেখাচ্ছি। আমরা যদি গড় সম্ভাবনা দেখাই, আমরা কিন্তু এইখানটাতে কোচবিহারের দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি 700 মোটামুটি কত দেখতে পাচ্ছিলাম, এখানে মোটামুটি 702 মতন, 713 মতন, 713 mm মতন বৃষ্টিপাত রয়েছে এখানে কিন্তু কোচবিহারের কাছে। তবে বন্ধুরা এটা গড় কতটা আসবে, ধীরে ধীরে যত কিন্তু সামনে আসবে ততটা কিন্তু পরিষ্কার হবে। এটা বোদা বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 400 mm এর মতন বৃষ্টি। ঠাকুরগাঁয়ে কিন্তু আগামী দিনে 341 mm মতন বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি একটা দেখুন এটা একটা অ্যানিমেশন পেজ, এটার থেকে মোটামুটি একটা গড় মোটামুটি পাওয়া যায়, তবে এতটা বৃষ্টিপাত হয় না। তো আমরা চট্টগ্রাম, তারপর সিটুই, তারপর সেন্ট মার্টিন, তারপরে এখানে ইয়ঙ্গন, তারপরে মায়ানমার, তারপরে এখানে কিন্তু কালাই, তারপরে ত্রিপুরা, মিজোরাম, তারপরে কিন্তু একটু দক্ষিণবঙ্গের দিকে পশ্চিমাঞ্চল, কলকাতা, হাওড়া, হুগলি 10 দিনের ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখুন বন্ধুরা মোটামুটি 10 দিনের ভিতরে একটা গড় পরিস্থিতি দেখালাম। তো আমরা মোটামুটিভাবে আগামী আপডেটে আপনাদের সঙ্গে দেখা করছি। তবে বন্ধুরা আমরা 10 দিনের ভিতরে একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাবো আপনাদেরকে। ঝোড়ো হওয়ার কি ব্যাপার আছে আমরা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ঝোড়ো হওয়ার ব্যাপারটা কি থাকছে বন্ধুরা, 10 দিনের ভেতরে যদি দেখা যায় সর্বোচ্চ গতিবেগ হয়তো
50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। যে ধরুন জলের সময় যখন ঝড় হচ্ছে তখন কিন্তু একটা বাতাস প্রবাহিত হয়, মোটামুটি সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। আমরা নেক্সট আপডেটে বন্ধুরা দেখা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।